সেকেন্ড টাইমার হিসেবে তুমি যদি হয়ে থাকো আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী এবং লেগে থাকার অদম্য ইচ্ছাশক্তি যদি তোমার মাঝে থাকে, তাহলেই তুমি সফল হতে পারবে। সেই সাথে কাজ করে যাও কন্টিনিউয়াসলি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কর্মের প্রতিফল কখনোই নষ্ট করে না। আজকের এই চতুর্থ ক্লাসে কোশ্চেন সলভের জন্য সবাইকে অভিনন্দন। এবং এই ক্লাসটিতে যারা তোমরা অংশগ্রহণ করতেছো, তারা অবশ্যই তোমরা নিজের ভিতরে নিজেকেই কোশ্চেন করবে, নিজেই অ্যান্সার করবে যে এই ক্লাসগুলো তোমার জন্য কতটা ইফেক্টিভ হতে চলেছে, কতটা ইফেক্টিভ হচ্ছে তোমার জন্য। যদি ভালো লেগে থাকে, যদি ভালো হয়ে থাকে, তাহলে যা কিছু ভালো, যা কিছু মহান ছড়িয়ে দাও বন্ধুদের মাঝে। কেন শুধু তুমি একা কেন, তোমার যে বন্ধুটি ১ম বার ব্যর্থ হয়েছে তাকেও একটু সুযোগ করে দাও না। সে একই সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে একই হলে থেকে পড়াশোনা করবে। এমন যদি ইচ্ছে কারো মাঝে থেকে থাকে, তাহলে সেই বন্ধুটিকে মেনশন করতে পারো অথবা তার কাছে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো। চলো আজকেও আমাদের যথারীতি কোশ্চেন থাকবে 10টি কোশ্চেন সলভ করা হবে। এবং আজকের ক্লাসটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। এর আগের যে 3টি ক্লাস হয়েছে আমাদের, যদি তুমি করে না থাকো অবশ্যই করে ফেলবা। দেখো আমাদের ফার্স্ট নাম্বার যে কোশ্চেন গুলো রয়েছে বা ফার্স্ট নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, আই কুড বি এ গুড ক্রিকেটার ড্যাশ, যে আই কুড বি এ গুড ক্রিকেটার, আমি কি হতে পারতাম, গুড ক্রিকেটার হতে পারতাম বা ভালো ক্রিকেটার হতে পারতাম। এরপরে 4টে অপশন রয়েছে আমাদের মাঝে, এগুলো দেখতে হবে যে এই 4টে অপশনের কোনটি রয়েছে বা কোনটি কারেক্ট অ্যান্সার। তার আগে আমাদেরকে ধরতে হবে এটা কোন টপিক থেকে কোশ্চেনটা এসেছে, কোন টপিক থেকে কোশ্চেনটা এসেছে। তার আগে জাস্ট একটু ওয়েট করো, আমি তোমাদেরকে কি করে দিচ্ছি, লেখাগুলো একটু বোল্ড করে দিচ্ছি। ছোট্ট 10টি কোশ্চেন একটু আমি বোল্ড করে দিচ্ছি। ওকে, দেখো এখন হয়তোবা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে কোশ্চেন গুলো। যে আই কুড বি এ গুড ক্রিকেটার, আমি ভালো ক্রিকেটার হতে পারতাম। এরপর 4টে অপশন রয়েছে, কি 4টে অপশন রয়েছে, এর মধ্যে কোনটি হবে সেটি দেখার আগে আমাদেরকে দেখতে হবে এটা কোন টপিক থেকে এসেছে। জাস্ট আমি শর্টকাট দিচ্ছি। শর্টকাট তুমি ইনশাআল্লাহ যে শর্টকাট গুলো দিচ্ছি এগুলো অবশ্যই মাথায় রাখবে, এবং এখান থেকেই তুমি কোশ্চেন কম পাবে বেশিরভাগ ক্ষেত্রে। দেখো এখানে প্রত্যেকটি অপশনের প্রথমে দেখা যাচ্ছে যে কি রয়েছে, ইফ রয়েছে। প্রত্যেকটি অপশনে কি রয়েছে, ইফ রয়েছে। আর আমরা কি জানি, ইফ দ্বারা সাধারণত আমরা কন্ডিশনারকে বোঝাই, যে যদি এই অর্থটি আসে, ইফ দ্বারা কি আসে, যদি অর্থটি আসে। যে ইফ আমরা যেখানে দেখি সেখানে সাধারণত কি দেখি, কন্ডিশনারকে আমরা দেখি। সো এটা কি হতে পারে, কন্ডিশনার সেন্টেন্স হতে পারে। সো এটা আমাদেরকে দেখতে হবে। আশা করি আমি বোঝাতে পারছি যে কন্ডিশনাল এই সেন্টেন্সে, কারণ ইফ রয়েছে। দেখো আমি যদি এটা প্রথমে বসাতাম বা এই কোন একটি যদি যেটা অ্যান্সার হবে সেটা যদি আমি প্রথমে বসে, তাহলে দেখতে পাবা যে কি হবে, প্রথমেই কিন্তু আমরা শিখেছি যে ইফ প্রথমেও বসতে পারে অথবা মাঝেও বসতে পারে। কন্ডিশনাল বেসিক ক্লাসে আমরা এটি দেখিয়েছিলাম। দেখো যে এটা কি, আর তোমরা যেহেতু সেকেন্ড টাইমার এইটুকু বুঝে ফেলেছো, এটুকু বুঝে ফেলেছে যে এটা কন্ডিশনাল সেন্টেন্স হবে, এছাড়া অন্য কোনো সেন্টেন্স হবে না। আর আমাদের কন্ডিশনাল কিছু নিয়ম ছিল, যেটা কি, সেটা যদি ইফ, সাধারণত ইফ কে বলি, যে ইফ যদি থাকে এর পরে যে কি থাকবে, সাবজেক্ট থাকবে। সাবজেক্ট শর্টকাটে লিখে দিচ্ছি, সাবজেক্ট থাকবে। এরপরে যে পাস্ট ফর্ম থাকে, এরপর কি পাস্ট ফর্ম থাকে, তাহলে এরপরে আমাদের থাকবে সাবজেক্ট থাকবে। এরপরে আমাদের কি বসবে, উড বসবে। উড অথবা কুড বসবে, উড অথবা কুড বসবে। এরপরে সাধারণত বসতে পারে কি, ভার্বের বেস ফর্ম, ভার্বের ভি ওয়ান। জাস্ট এই নিয়মটি ফলো করো, তাহলেই তুমি এটা বুঝতে পারবে যে আমরা কি, ইফ তারপরে যদি সাবজেক্ট দেখতে পাই, এরপর সেটা যদি পাস্ট ফর্মে থেকে থাকে, তাহলে পরের অংশে সাবজেক্ট উড কুড অথবা মাইট, এরপর ভার্বের বেস ফর্ম বসে। সে জায়গায় এই অংশটুকু কি রয়েছে, এই অংশটুকু আমি জাস্ট অন্য কালার করে দিচ্ছি। দেখো যে এই অংশটুকুই আমাদের প্রথমে রয়েছে। এই অংশটুকু কি রয়েছে, এই সেন্টেন্সটিতে প্রথমে রয়েছে যে সাবজেক্ট রয়েছে, এরপরে কুড রয়েছে, ভার্ব বেস ফর্ম রয়েছে এবং অবজেক্ট রয়েছে।
সো এই অংশটুকুই কি রয়েছে? প্রথমে রয়েছে। তাহলে এই প্রথম অংশটুকুই কি করতে হবে? তাহলে অপশনে খুঁজে বের করতে হবে আমাদেরকে। এখন দেখো, এখন কি করতে হবে আমাদেরকে? খুঁজে বের করতে হবে যেহেতু কুড প্লাস ভার্বের বেস ফর্ম রয়েছে। কুড প্লাস ভার্বের বেস ফর্ম রয়েছে। সেহেতু এখানে আমাদের কি হবে? এটা হবে সেকেন্ড কন্ডিশনার। এটা কি হবে? সেকেন্ড কন্ডিশনার থেকে এই কোশ্চেনটা এসেছিল। সো সেকেন্ড কন্ডিশন হলে আমরা কি দেখি? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম দেখি। সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম দেখি। তো এখানে আমরা যদি খুঁজে বের করার ট্রাই করি যে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম বা ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্সে কোনটি রয়েছে সেটা এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, ইফ আই হ্যাভ প্র্যাকটিসড এ লট, এটি হবে না, কারণ হ্যাভ কি থাকবে না? হ্যাভ থাকবে না। হ্যাভ বসে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটি কোন টেন্সে রয়েছে? এটি রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো এটা হচ্ছে আমাদের হবে না। বি নাম্বার, ইফ আই প্র্যাকটিস এ লট। ইফ আই প্র্যাকটিস এ লট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। দেখো, ভার্বটি ভার্বের বেস ফর্ম বসেছে। আর কি আমরা জানি পাস্ট ফর্ম কি বসে? ভার্বের ভি টু বসে। এরপর ডি নাম্বার অপশনটি দেখি যে ইফ আই হ্যাড প্র্যাকটিসড এ লট। ইফ আই হ্যাড, হ্যাড কখন বসে? সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে। পাস্ট পারফেক্ট টেন্সে কি বসে? হ্যাড বসে। সো ডি নাম্বার অপশনটিও হচ্ছে না। সো এ বি এবং ডি না হলে আমাদের অ্যান্সার হবে সি নাম্বার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বার, যে ইফ আই প্র্যাকটিস এ লট। এখন দেখো এখানে কোনটি, এই প্র্যাকটিসের নিচে আন্ডারলাইন করে আমি বলতেছি এই প্র্যাকটিসটা ভার্বের কোন ফর্মে রয়েছে? এটা হচ্ছে ভার্বের ভি টু বা ভার্বের পাস্ট ফর্মে রয়েছে। সেটা আমাদের চীনের সহজ উপায় কি? ভার্বের সঙ্গে লাস্টে ইডি যুক্ত থাকে। সাধারণত আমাকে সেটাকে চিনি ভার্বের ভি টু হিসাবে। সো সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই শর্টকাটটা অবশ্যই মাথায় রাখবে। বি নাম্বারটি দেখো, সেটা হচ্ছে হি ইজ প্ল্যানিং টু সিট ড্যাশ এ টেস্ট, ড্যাশ এ টেস্ট। সে কি করতেছে? প্ল্যানিং করতেছে বসার জন্য কোথায়? এ টেস্ট, একটি পরীক্ষায়। একটি পরীক্ষায়। সো এখানে সিটের সঙ্গে কি বসবে? এটা হচ্ছে আমাদের প্রিপজিশনের কোশ্চেন। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রিপজিশনের কোশ্চেন। এটা মাথায় রাখবেন। তো কি? এটা হচ্ছে আমাদের প্রিপজিশনের কোশ্চেন। সো এটা হচ্ছে আমাদের এসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। আর অ্যাডমিশন টেস্টে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসে। সো এর জন্য কি করবা? প্রিপজিশন গুলো মুখস্থ করবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সো এখন দেখো, এখন কি রয়েছে? গ্যাপের পূর্বে আমাদের সিট রয়েছে। আর আমরা কি জানি? যদি তুমি জেনে না থাকো তাহলে জেনে যাবে যে সিট ফর বসে। কি? সিট ফর হয়ে থাকে। কি হয়ে থাকে? সিট ফর হয়ে থাকে। সো এখানে অ্যান্সার হবে আমাদের ডি নাম্বারটি। আর যখন সিট ফর হবে তখন এর মিনিং আসবে যে পরীক্ষা দেওয়া বোঝাতে বা পরীক্ষায় বসা বোঝাতে। সিট ফর যে টেস্ট, সিট ফর যে পরীক্ষা দেওয়া বোঝাতে সিট ফর বসে। কি বসে? সিট ফর বসে। এরপরে দেখো, কমপ্লিট দ্য লিস্ট ইন ড্যাশ আওয়ার। কমপ্লিট দ্য লিস্ট ইন ড্যাশ আওয়ার। এখানে ৪ টির অপশন রয়েছে। এগুলো দেখে আমরা কি করব? দেখব যে এটি কোন টপিক থেকে এসেছে। না, ফার্স্ট নাম্বার যে কোশ্চেনটি ছিল এটি এসেছে আমাদের কন্ডিশনার থেকে। সেকেন্ড নাম্বার কোশ্চেনটি এসেছে প্রিপজিশন থেকে। এরপরে দেখো থার্ড নাম্বার যে কোশ্চেনটি সেটা এসেছে হচ্ছে আর্টিকেল থেকে আমাদের। কি থেকে? আর্টিকেল থেকে। সো এগুলো মাথায় রাখবে একটু। যে কোন টপিক থেকে কোশ্চেন গুলো হতেছে সেগুলো একটু মাথায় রাখতে হবে। তা না হলে পরীক্ষার হলে কি অ্যান্সার করতে পারবে না। দেখো যে কমপ্লিট দ্য লিস্ট ইন ড্যাশ আওয়ার। এখানে আর্টিকেল আমাদেরকে বসাতে হবে। দেখো এখানে কি? আওয়ার। আর আমরা সাধারণত যেটা জানি যে আওয়ার এর পূর্বে কি বসে? অ্যান বসে। অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি, যে আওয়ার এর পূর্বে অ্যান বসে। অ্যান প্লাস আওয়ার। আওয়ার এর পূর্বে কি বসে? আওয়ার এর পূর্বে অ্যান বসে। এছাড়া তোমাদের থাকতে পারে অনেস্ট থাকতে পারে। কি থাকতে পারে? অনেস্ট। অনেস্ট থাকতে পারে। এছাড়া তোমাদের থাকতে পারে আমব্রেলা থাকতে পারে। কি থাকে? আমব্রেলা।
আমব্রেলা থাকতে পারে। এগুলো দেখা যায় যে এগুলো ঘুরে ফিরে পরীক্ষায় আসে। যে অনেস্ট যদি কোথাও থাকে তার পূর্বেও আর্টিকেল হিসেবে অ্যান বসবে। যদি আমব্রেলা থাকে তাহলে তার পূর্বে কি বসবে? আমাদের অ্যান বসবে। কি বসবে? অ্যান বসবে। এই অনেস্টটা মনে রেখো যে অনেস্টের পূর্বেও আমাদের অ্যান বসে। আর এখানে অ্যান বসার যে মূল রিজনটা সেটা হচ্ছে তোমাদের এইস, এইস দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে সেটার উচ্চারণ যদি হ না হয়ে এইসটা যদি উচ্চারিত না হয় তাহলে কি হবে? অ্যান বসবে। যে আবার অনেস্টে দেখবে যে এস এর উচ্চারণ হচ্ছে না আমাদের। এস এর উচ্চারণ কি হচ্ছে না। তো এর জন্য কি হয়? এর জন্য আমাদের অ্যান বসে। 4 নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো যে could you please tell me when dash leaving? Just wait করো। যে could you please tell me when dash leaving? Could you please tell me যে দয়া করে আমাকে বলবেন when কখন dash leaving? আর এখানে যা দেখতে পাচ্ছি সেন্টেন্সের অর্থ হবে দ্য বাস, যে বাস কখন এখান থেকে ছেড়ে যাবে। তো এখানে দেখো ৪ টি অপশন রয়েছে। এখানে কোনটি কারেক্ট হবে? তার আগে আমাদেরকে জানতে হবে এটি কোন টপিক থেকে এসেছে। এটি কোন টপিক থেকে কোশ্চেনটা এসেছে। কোন টপিকের কোশ্চেন এটি। সেটি ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে। যদি না জানো সেক্ষেত্রে দেখা যাবে যে টপিকে ধরতে পারছ না, অ্যান্সার কোনটিকে করবে। অ্যান্সার কোনটিকে করবে। এটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের এমবেডেড কোশ্চেন থেকে এসেছে। কি? এমবেডেড এমবেডেড কোশ্চেন থেকে এসেছে। এমবেডেড কোশ্চেন থেকে এটি হয়েছে। সো এমবেডেড কোশ্চেনের ২ টি নিয়ম ছিল। যে ২ থেকে ৩ টি রুলস যদি পড়ে থাকো তাহলে এমবেডেড কোশ্চেনটা কিন্তু কভার করে ফেলতে পারবা। আর সেকেন্ড টাইম হিসেবে অবশ্যই তুমি কি করবা? একটি রুটিন মাফিক পড়াশোনা করবা। কি করবা? রুটিন মাফিক পড়াশোনা করবা। এরপরে দেখো, এরপরে এমবেডেড কোশ্চেনের যেটি ছিল নিয়ম বা রুলস যেটি ছিল সেটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব, আমি সংক্ষেপে দিচ্ছি, যদি অক্সিলারি ভার্ব এরপরে সাবজেক্ট, এরপর কি? এরপর সাবজেক্ট, এরপরে তোমাদের কি বসে বলো দেখি? এরপরে ভার্ব বসবে অবশ্যই। এরপরে কি বসবে? ভার্ব বসবে। তার মানে প্লিজটা এখানে কি বলো দেখি? প্লিজটা এখানে ভার্ব হিসেবেই তোমাদের বসেছে। এরপরে এক্সটেনশন থাকতে পারে। এরপরে তোমাদের থাকবে WH ওয়ার্ড। কি থাকবে? WH ওয়ার্ড থাকবে। যেটি এখানে লক্ষণীয়। দেখো আমাদের অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে বা মডেল ভার্বও বলতে পারি। যে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এরপর সাবজেক্ট রয়েছে, কি রয়েছে? destroyed, হ্যাঁ। এরপর কি রয়েছে? ভার্ব রয়েছে। এরপর দেখো মাঝে কি রয়েছে? WH ওয়ার্ড রয়েছে। কি রয়েছে? WH ওয়ার্ড রয়েছে। আর WH ওয়ার্ড থাকার কারণে এরপর কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব বসবে। সাবজেক্ট প্লাস কি বসবে? ভার্ব বসবে। এটা একটু, হ্যাঁ, যে সাবজেক্ট প্লাস কি বসবে? ভার্ব বসবে। এখন লক্ষ্য করো এখানে ৪ টি অপশনের মাঝে কোনটি সাবজেক্ট এবং ভার্ব দ্বারা শুরু হয়েছে। যেটা দেখবে যে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। এখানে জাস্ট বি নাম্বারটি হচ্ছে আমাদের অ্যান্সার। কেননা এটি দেখো, এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। আর এমবেডেড কোশ্চেনের রুলস হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল যদি থাকে তোমাদের ইন্ট্রোগেটিভ, এরপর হবে অ্যাসার্টিভ। প্রথম অংশ যদি থাকে ইন্ট্রোগেটিভ, এর পরের অংশ হবে কি? অ্যাসার্টিভ হবে। কি হবে? অ্যাসার্টিভ হবে। সো সেই হিসেবে এখানে কি বসবে? when এর পরে অ্যাসার্টিভ বসলে, আর অ্যাসার্টিভ এর গঠন কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সপ্লেনেশন বা অবজেক্ট। সো সেই অনুযায়ী হচ্ছে আমাদের বি নাম্বার হচ্ছে অ্যান্সার। এরপর 5 নম্বর কোশ্চেনটি দেখো, ইউ উইল কাম টু ভিজিট মি। ইউ উইল কাম টু ভিজিট মি ড্যাশ। এরপরে অপশন 4 টি দিকে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এটা কোন টপিক থেকে এসেছে। এটা এসেছে ট্যাগ কোশ্চেন থেকে। কোন কোশ্চেন থেকে এসেছে? এটা এসেছে ট্যাগ কোশ্চেন থেকে। আর ট্যাগ কোশ্চেনের বেসিক নিয়মটা আশা করি তোমরা সকলে জানো। সেটা হচ্ছে আমরা কি দেখব? ভার্ব এবং অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট দেখব।
সো আমরা উইল এর সঙ্গে নট যোগ করে দেব এবং এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট ইউ হবে। আনসার কি হবে? ওন্ট ইউ হবে। ইউলে উইল এর সঙ্গে যদি আমরা নট যোগ করি সেটা হবে ওন্ট এবং এরপরে কি ইউ হবে, আমাদের প্রোনাউন যা রয়েছে তাই বসবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এছাড়া লাস্টে আমি তোমাদেরকে বলবো যে আমাদের অ্যাডমিশন ব্যাচ কখন শুরু হবে এটা নিয়ে আরেকটি ভিডিও করবে, সেখানে তোমরা দেখে নেবা। জাস্ট কোশ্চেন সলভ দেখো যে 6 নাম্বার কোশ্চেন রয়েছে, আই উইশ ড্যাশ ই ড্যাশ ইন রাজশাহী। এটি দেখো, এটি দেখলে ইনশাআল্লাহ তুমি বুঝে ফেলবা যে আই উইশ, দেখো এই গ্যাপে কি বসবে। এ নাম্বার অপশনে রয়েছে হ্যাভ লিভড, বি নাম্বারে লিভড, হ্যাড লিভ এবং 3 নাম্বার হচ্ছে উইল লিভ। কোনটি আমরা এখানে বসাবো? কোনটি এখানে আমরা বসাবো? দেখো এটা হচ্ছে আমাদেরকে যেটি দেখতে হবে সেটা হচ্ছে উইশ রয়েছে। আর আমরা জানি যে কোথাও যে উইশ থাকে এরপরে কি, জাস্ট শর্টকাট আমি দিচ্ছি, শর্টকাট দিচ্ছি সেটা হচ্ছে যদি উইশ থাকে তারপরে যে সাবজেক্ট থাকে এরপর ভার্বের ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম বসে। ভার্বের কি বসে? পাস্ট ফর্ম বসে। দেখো উইশ রয়েছে, এরপরে কি রয়েছে? সাবজেক্ট আই রয়েছে, এরপরে গ্যাবে কি বসবে? ভার্বের ভি টু বসবে। কি বসবে? ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। আর এখানে ভার্বের ফার্স্ট ফর্ম কি? ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে একমাত্র বি নাম্বারে, যে লিভড। লিভের ফার্স্ট ফর্ম কি? লিভড। আই উইশ আই লিভড ইন রাজশাহী। এরপর 5 নম্বর কোশ্চেনটি দেখো যে থ্যাংক ইউ ফর ইওর হসপিটালিটি, যে থ্যাংক ইউ, ধন্যবাদ, ফর ইওর হসপিটালিটিতে আপনার আতিথেয়তার জন্য, আপনার আতিথেয়তার জন্য আপনাকে ধন্যবাদ। এখানে হসপিটালিটির নিচে আন্ডারলাইন করে বলছে, এই আন্ডারলাইন করা ওয়ার্ডটি এর মিনিংটা কি? যে দা আন্ডারলাইন ওয়ার্ড মিন, এটির সিনোনিম বা এর মিনিং চাইছে। হসপিটালিটি এর মিনিং হচ্ছে আমাদের আতিথেয়তা। কি? আতিথেয়তা। সো দেখো আতিথেয়তার আমাদের এখানে মিনিং খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে জাস্ট এটা মুখস্থের একটা অংশ, ভোকাবুলারির অংশ, সেটা হবে ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস বিহেভিয়ার। ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস বিহেভিয়ার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফ্রেন্ডলি বন্ধুত্ব, জেনারাস বিহেভিয়ার এবং আত্মীয়তার মতো কি ব্যবহার। আশা করি আমি বুঝাতে পেরেছি। সো অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার। এছাড়া তুমি দেখো যে এ বি এবং সি নাম্বার এটা কখনোই হওয়ার যোগ্য না। এটার যদি মিনিংটা জেনে থাকো যে হসপিটালিটি এর মিনিং হচ্ছে আতিথেয়তা, তখনই তুমি অ্যান্সারটি করতে পারবে। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন কি রয়েছে? 8 নম্বর কোশ্চেন রয়েছে লনসান মিন্স কি? লনসান মিন্স কি? এটি অ্যান্সার হবে, আমি বলে দিচ্ছি, ডি নাম্বার হচ্ছে অ্যান্সার হবে এ ফর্মাল লাঞ্চ। লনসান মিন্স হচ্ছে তোমাদের একটি লাঞ্চের ব্যবস্থা। কি? একটি লাঞ্চ, যে একটি ফর্মাল লাঞ্চ বা একটি আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজন বা দুপুরের খাবার আমরা বলতে পারি, যে একটি আনুষ্ঠানিক দুপুরের খাবার। একে আমরা ইংরেজিতে কি বলতে পারি? এ ফর্মাল লাঞ্চ। এ ফর্মাল লাঞ্চ। এ ফর্মাল পার্টি কখনোই হবে না। তোমরা বি নাম্বার অনেকেই অ্যান্সার করতে পারো, তবে বি নাম্বার কি অ্যান্সার হবে না। সি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। এরপর জাস্ট আমি একটু নিচে নিচ্ছি কোশ্চেন গুলোকে। এরপরে দেখো, ওয়েট ওয়েট ওয়েট, এরপর 9 নাম্বার কোশ্চেন রয়েছে, মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। এখানে জাস্ট যদি আমি শর্টকাট একটু দেই তাহলে তুমি অ্যান্সার করতে পারবে বা বুঝতে পারবে এটা কোন টপিক থেকে এসেছে। এটি এসেছে হচ্ছে তোমাদের রাইট ফর্ম ভার্ব থেকে। আর এর পূর্বে যেটি এগুলো হচ্ছে সিনোনিম, এটাও সিনোনিম থেকে এসেছিল। আর আমি প্রত্যেকটি টপিক ধরে ধরে পড়ে, সরি, প্রত্যেকটি কোশ্চেনের টপিক কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। কি করছি? বারবার আমি বলে দিচ্ছি যে এই কোশ্চেনটি এই টপিক থেকে এসেছে। দেখো এই ক্লাসটি এতক্ষণ আসার পরে যে বিষয়টা আমি তোমাদেরকে আবারও মনে করে দিতে চাই,
সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে। যদি তুমি পরিশ্রম না করো, সফলতায় শিখরে তুমি কখনোই পৌঁছাতে পারবে না। অ্যাডমিশন জার্নিতে দেখা যায় যে ২,০০,০০০, ৩,০০,০০০, ৪,০০,০০০ স্টুডেন্ট তোমার সঙ্গে কম্পিটিশন করে। সো এতগুলো স্টুডেন্টকে পেছনে ফেলে যদি তুমি সামনে এগিয়ে আসতে চাও, তাহলে কি লেভেলের পড়াশোনা তোমাকে করতে হবে সেটা তুমি নিজেই ভেবে নাও। আর যদি মনে করো যে আমার স্মৃতিশক্তি এতটাও ভালো না যে আমি পারবো, তাহলে তোমাকে বলে রাখি, মানব স্মৃতিশক্তি বা মানব মস্তিষ্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সৃষ্টি করেছে যে পৃথিবীর যত কম্পিউটার রয়েছে তার চেয়েও তোমার মস্তিষ্ক ফাস্ট কাজ করতে পারে। জাস্ট এটাকে কি করা যায় না, আমরা ইউজ করে না। এই কম্পিউটার কে তৈরি করেছে? কোনো না কোনো একজন মানুষই এটার আবিষ্কারক। তিনি তো আর দৈব শক্তির বলে তো আর এগুলো আবিষ্কার করেনি। আবিষ্কার করেছে কখনোই না। তিনি তার মস্তিষ্ককে কাজে লাগিয়েছে। তুমি চাইলে সকল তথ্য মনে রাখতে পারবে। কয়েক মিলিয়ন কম্পিউটারের যে ধারণ ক্ষমতা, তার চেয়েও তোমার মস্তিষ্কের ধারণ ক্ষমতা বেশি। জাস্ট একটিবার চেষ্টা করো এবং রেগুলার পড়াশোনা করো, বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়াশোনা করো। আমি পড়াশোনার ক্ষেত্রে বলি, অবশ্যই রাত ১০টা থেকে ৩টার যে ঘুমটা রয়েছে, এই ঘুমটা তুমি ঘুম দেবা। কখনোই ১২টা পর্যন্ত পড়ার দরকার নেই আমার কথা মতো। যে ১০টার পরে ঘুমাবা, ৩টার সময় উঠে পড়াশোনা শুরু করবা। ৩টা থেকে যদি ৭টা পর্যন্ত জাস্ট পড়াশোনা করতে পারো, ২৪ ঘন্টায় তুমি যা পড়বে তার চেয়ে ভালো পড়া এই ৪ ঘন্টায় পড়তে পারবে। ৪, ৫, ৬, ৭ এই ৪টি ঘন্টায় ভোরের এই সময়ে তুমি সবচেয়ে বেশি পড়াশোনা করতে পারবে। এটুকু বিলিভ করো জাস্ট। জাস্ট কি করো? ৩টার সময় ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করে দাও। এটার অ্যান্সার কি? আর এটা হচ্ছে আমাদের এসেছে হচ্ছে রাইট ফ্রম ভার্ব থেকে কোয়েশ্চেনটি। সেটা হচ্ছে while যদি কোথাও থাকে, এরপরে যদি সাবজেক্ট থাকে, তারপরে was অথবা কি বসে? were বসে। was অথবা were বসে পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। ভার্বের সঙ্গে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। এখন দেখো while রয়েছে আমাদের এখানে while রয়েছে। এরপরে কি? সাবজেক্টও এখানে রয়েছে। এরপরে was অথবা were বসবে। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি হবে। কোথায় রয়েছে? তার আগে জানতে হবে যে was কখন বসে আর were কখন বসে। was তোমাদের কখন বসবে আর were তোমাদের কখন বসবে। সেটা দেখো was এবং were এর ক্ষেত্রে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় was বসবে, সাবজেক্ট প্লুরাল হলে were বসবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে was, সাবজেক্ট প্লুরাল হলে were বসবে। সো I কি? এই হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, সো এখানে was বসবে। এখন অপশনে আমরা খুঁজবো যে কোথায় was এবং ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে। দেখো জাস্ট সি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কেননা was রয়েছে এবং ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে। কুকের সঙ্গে আইএনজি হয়ে কুকিং হয়েছে। কুকিংটা ডিনার। এরপর 10 নম্বর কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য আমি কিভাবে তোমাদের পড়তে হবে ট্রান্সলেশন গুলো, এগুলো নিয়ে আলাদা আমি ক্লাস নেব। এগুলো নিয়ে কি নেব? আলাদা ক্লাস নেব। এবং এটির অ্যান্সার দেখো যে এবছর দেশে নজিরবিহীন বন্যা হয়েছে। এবছর দেশে নজিরবিহীন বন্যা হয়েছে। এবছর দেশে নজিরবিহীন বন্যা হয়েছে, এটা ট্রান্সলেট করতে হবে। জাস্ট এখানে যেটি দেখতে হবে সেটা হচ্ছে নজিরবিহীন বন্যা। কি নজিরবিহীন বন্যা? এটার দিকে জাস্ট লক্ষ্য করো যে নজিরবিহীন বন্যা। নজিরবিহীন বন্যার এর মিনিংটা খুঁজে বের করতে হবে। এটার জন্য আমরা যে ইংলিশটি বা যে ফ্রেজটি ব্যবহার করি সাধারণত, যে অ্যান আনপ্রেসিডেন্টেড ফ্লোড, অ্যান আনপ্রেসিডেন্টেড ফ্লোডকে ব্যবহার করি বা উইটনেসড অ্যান আনপ্রেসিডেন্টেড ফ্লোড, যে নজিরবিহীন বন্যা। কি? যে নজিরবিহীন বন্যা, এটাকে আমরা ব্যবহার করি। এই বছর দিস ইয়ার, দেশে, দ্য কান্ট্রি, দেখো কান্ট্রি হয়েছে হ্যাজ, কি হয়েছে? এই বছর দিস কান্ট্রি, সরি দিস ইয়ার, এই বছর দ্য কান্ট্রি দেশে হ্যাজ হয়েছে উইটনেস অ্যান আনপ্রেসিডেন্টেড ফ্লোড, নজিরবিহীন বন্যা। এইভাবে জাস্ট ট্রান্সলেট করতে হবে এবং রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটি। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটি।
এখানে যার যদি তুমি নজিরবিহীন বর্ণনার ইংরেজিটা জানতে পারো তাহলেই তুমি অ্যান্সার করতে পারবে। সো এই 10টি কোয়েশ্চেন ছিল। এর পরের ক্লাসগুলো তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, ভর্তি যুদ্ধে তুমি তো অংশগ্রহণ করবেই এবং যেকোনো জায়গায় টপ পজিশনে থাকবে এরকম যে মনোভাব তোমার মাঝে থেকে থাকে, তাহলে প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটি সেকেন্ড তুমি মনোযোগ সহকারে ক্লাসটি করবে। এই ক্লাসের একটি অংশ তুমি বাদ দেবে না। যে যে শর্টকাট গুলো দিচ্ছি তুমি নোট খাতায় আবার নতুন করে নোট করবে। হয়তো তোমার কাছে রয়েছে। আমি এখানে যদি তোমার ১,০০০ টির মতো কোয়েশ্চেন সলভ করে দেই, তাহলে দেখা যাবে তুমি যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এখান থেকে ভালো করতে পারবে। কি করতে পারবে? এখান থেকেই অনেকগুলো তুমি কোয়েশ্চেন পেয়ে যাবে। আমি এটুকু বিলিভ করি যে এই যেগুলো আমি পড়াতেছি এখান থেকে 50% আমি যদি ১,০০০ টি কোয়েশ্চেন পড়াই এখান থেকে দেখা যাবে যে 50% কোয়েশ্চেন প্রায় ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি তুমি কমন পাবে। এটুকু আত্মবিশ্বাস নিয়ে ক্লাসটি শেষ করো ইনশাআল্লাহ এবং কোয়েশ্চেন গুলো সলভ করো। তুমি যেকোনো প্রতিযোগিতামূলক ভালো করবে এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তুমি টপ পজিশনে চান্স পাবে। এই বছর ইনশাআল্লাহ নোবেল রোড থেকে তোমরা যেকোনো বিশ্ববিদ্যালয়ে দেখা যাবে যে দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে টপ পজিশনে যাবে, এটুকু আমি প্রত্যাশা করি। সকলের জন্য দোয়া রইলো, কেননা শুধুমাত্র প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, বান্দার জন্য রয়েছে দোয়া। সো প্রশংসা করব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং দোয়া করব তার সৃষ্টির জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, যে ভালো শেষ নেই, সরি, যে ভালো থাকো, যে ভালো শেষ নেই, সুখে থাকো, যে সুখের সীমা নেই, বলেছেন রফিক স্যার। আর এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রুবেল আহমেদ।